জানবো সেটি হচ্ছে আপনি বলছিলেন ফিউচার ইউএসএ ইমিগ্রেশন পলিসি এন্ড প্রসিডিউর নিয়েও একটু আলোচনা করতে চান, সেই সম্পর্কে যদি একটু আমাদের ধারণা দিতেন। শিওর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিউচার হচ্ছে ইজ অল ইলেকশন ম্যাটার, পলিটিক্যাল লিডার ম্যাটার, প্রেসিডেন্ট ম্যাটার। আপনার যদি কংগ্রেসে আমাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকে, দ্যাট উইল চেঞ্জ হোল গেম। দেখা গেল হাউসে যদি সংখ্যাগরিষ্ঠ থাকে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা থাকে, অনেক ভালো। প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্ট হয় সেটা তো আরও ভালো। এবং যখনই প্রেসিডেন্ট ডেমোক্রেটিক দলীয় হবে, সেখানে দুই একজন সুপ্রিম কোর্টে দুই একজন বিচারপতি চেঞ্জ হবে। এবং মাঠ পর্যায়ে বিভিন্ন স্টেটে ফেডারেল জাজ সমূহের নিয়োগ দ্রুত রিপাবলিকান দল মাইন্ডেড, প্রগ্রেসিভ মাইন্ডেড যারা আসবে, সেখানে এন্টায়ার হিসাব নিকাশ চেঞ্জ হবে। কারণ ইমিগ্রেশন হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের আওতায়। ফরেন পলিসির উপর ডিপেন্ড করবে ইমিগ্রেশন ব্যবস্থা। বাট আমি বলবো ফিউচার ইজ ব্রাইট, কারণ যুক্তরাষ্ট্রের জনসংখ্যা কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের যেই পরিমাণ জনসংখ্যা প্রতি বছর আসতো বিদেশ থেকে, বহু বিশ্ব থেকে, তার সংখ্যা প্রচুর কমে গিয়েছে, বার্থ রাইট কমে গিয়েছে। বর্ডার ক্লোজ করাতে মানুষ অবাধে যাতায়াত কমেছে। সেখানে শিল্পে, কারখানায় শ্রমজীবী, মেহনতি, কর্মজীবী মানুষ, হোটেল, রেস্টুরেন্ট, বোটেগা, ফার্মে সাধারণ কর্মচারীর সংখ্যা খুবই কমে গিয়েছে। এবং জনসংখ্যার সংকট একদিকে আছে, লেবার ফোর্সের সংখ্যা একদিকে আছে, ট্রান্সপোর্টেশন। এই যে দ্রব্য সামগ্রীর দাম বাড়ার আরেকটা কারণ হলো, দেখবেন যুক্তরাষ্ট্রের কোনো কোনো স্টেটে কলা এবং আপেল লক্ষ লক্ষ ঝড়ি ফড়িয়েছে। সেখান থেকে ওখানে আনার জন্য যে ট্রান্সপোর্টেশন সিস্টেম যদি যদি সচল না হয়, লোক জনসংখ্যা যদি না বাড়ে, বাস ড্রাইভারের উপর রিস্ট্রিকশন করা হচ্ছে। তুমি ইংরেজি বলতে হবে, বাস ড্রাইভ চালাইতে হলে, সিটিজেনশিপ থাকতে হবে, বাস চালাইতে হলে। বিভিন্ন রিস্ট্রিকশনের কারণে ট্রান্সপোর্টেশন সিস্টেমের গতিশীলতা অনেক কমে গিয়েছে। ওই কারণেও দ্রব্য সামগ্রী, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। একটা নৌকর, একটা বিভিন্ন ফোর্ট থেকে বিভিন্ন সামগ্রী খালাস করে নিয়ে আসতে, বিভিন্ন দোকানে পৌঁছতে, এই ডিস্ট্রিবিউশন সিস্টেমে প্রচুর বিলম্ব হচ্ছে। ওইটাও প্রাইস হাইকের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং ইকোনমি ভালো হবে, সচ্ছল হবে, যুদ্ধ যখন চলে যাবে, এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের মনোযোগ, ট্রিলিয়নস অফ ডলার যেখানে খরচ হয়েছে, সেখান থেকে যদি সিকিভাগও দেশের ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করা হয়, কর্মসংস্থান উন্নয়নে ব্যয় করা হয়, হাউস নির্মাণে, বিল্ডিং নির্মাণে ব্যয় করা হয়, তাহলে রেন্টাল কমে যাবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, চাকরি বেশি হবে, ইনকাম বেশি হবে, গণসচেতনতা সৃষ্টি হবে। সো দ্যার উইল বি লট অফ গ্রেট থিং অ্যাবাউট টু হ্যাপেন। বাট দিস ইজ দ্য ক্রাইসিস টাইম। যদি আমরা এটা ওভারকাম করতে পারি, ফিউ মোর মান্থ, ফিউ মোর ইয়ার, দি ফিউচার ইজ এক্সেলেন্ট। সেজন্য যারা এখন, বটম লাইন ইজ, যারা মায়ের জন্য অ্যাপ্লিকেশন করার কোয়ালিফাইড হয়েছেন, অ্যাপ্লাই নাও। সুতরাং 3 বছর লাগুক, এমনিতে তো সময় লাগবে, ওই সময় আপনার এটা ম্যাচিউর। যদি এখন মনে করেন যে না, এটা ঠান্ডা হয়ে গেছে, এটা স্থূল হয়ে গেছে, হবে কি হবে না, অ্যাপ্লাই করবেন না। দেন যখন চালু হবে তখন অ্যাপ্লাই করলে দেন অ্যানাদার 3 ইয়ার। সো বটম লাইন ইজ, আপনার মায়ের জন্য, আপনার ভাইয়ের জন্য, বউয়ের জন্য, স্বামী স্ত্রীর জন্য apply. As soon as you qualify, apply for immigration petition I-130, and as soon as qualify for citizenship, file for citizenship. As soon as you qualify for anything, asylum, anything, often apply it. সুতরাং আপনি রিগ্রেট করবেন না পরবর্তীতে। কারণ দেখা গেল যে অনেকে এখন চলে গেছেন ভয়ে, এর আমাকে ধরবে, এটা সেটা বলিয়া। আসলে এবার যাওয়ার পক্ষেও আমি না। ইতিপূর্বে দেখা গেছে যারা চলে গেছিল, পরে পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে, তারা আসতে চায়। দ্যাটস টু লেট, বিকজ ইউ ভলান্টিয়ারলি লিভ। সুতরাং ভলান্টিয়ারলি চলে যাবেন, আপনাকে বাইর না করে দেওয়া পর্যন্ত। যদি ডিপোর্টেশন হয়ে যান, একটা প্রুফ থাকবে যে ইউ ওয়াজ ডিপোর্টেড, বাট আপনি নিজে চলে গেছেন, তাহলে আপনার অজুহাত কি আসা। তবে একটা শেষ কথা এটা বলি, দেখবেন হয়তো এমন হইতে পারে নেক্সট গভর্নমেন্ট টোটালি এগেনস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, সে আসে বলবে লিসেন আপ, যারা ট্রাম্প প্রশাসন যাদেরকে বিতাড়িত করেছে, ডিফুট করেছে, শিকল বেড়ে দিয়ে দেশে পাঠিয়েছে, তাদের সবাইকে আমরা নিয়ে আসবো আবার। এটা হয়তো আমরাও বাঁচবো না, হয়তো আমরা থাকবো না। বিলিভ মি, দিস ইজ হাউ মাচ গ্যাভিন নিউসনের মতো যারা টোটালি অ্যান্টি ট্রাম্প, তারা বলবে যে লিসেন, যাদেরকে পাঠানো দেওয়া হয়েছে অন্যায়ভাবে বিচারের সম্মুখীন না করে, রুল অফ ল অ্যাপ্লাই না করে, তাদেরকে আমরা আবার নিয়ে আসতে চাই। ও সেই ক্ষেত্রে কিন্তু প্রমাণ থাকতে হবে যে আপনি যে ডিপোর্ট হয়েছিলেন,
পর আপনি যদি এমনি চলে যান তখন বলতে তখন আপনাকে ওই ক্যাটাগরিতে ফুটবেন না, কারণ আপনি স্বেচ্ছায় চলে গেছেন, আপনাকে বিতাড়িত করে নাই, আপনার উপর কেউ অন্যায় করে নাই। সুতরাং ডোন্ট লিভ, আমাকে যদি জিজ্ঞাসা করেন ডোন্ট লিভ, স্টে হিয়ার। থাকতে পারলে তো ভালো, না থাকতে পারলে আমাকে ডিপোর্ট করো, দ্যার ইজ এ প্রুফ, একটা পেপার আছে যে আমাকে অন্যায়ভাবে এখান থেকে বিতাড়িত করা হয়েছে, আমাকে ডিউ প্রসেস অফ ল যেটাকে বলা হয়, আমাকে আইনের সুরক্ষা দেওয়া হয় নাই। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার, আজকে খুব সুন্দর তথ্যমূলক এবং আপনার শুধু আইনি তথ্য না, আমি বলি যে নাগরিক সচেতনতার যে জায়গাটি নিয়ে আপনি কাজ করেন, আপনার তথ্যে সেটি সবসময় আমরা পেয়ে থাকি। যে কারণে এই যে আমার অধিকার, যে আমি আইনি সহায়তা পাওয়ার আগেই আমাকে ডিপোর্ট করা হয়েছে, এইভাবে বলাটাও কিন্তু অনেকেই আমরা পারি না। আপনি যেভাবে সুন্দর করে বলেছেন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো উপসংহারে কি বলবেন? আজকে আমাদের আমি এক্সট্রিমলি সরি, কিছুটা কিছুটা টেকনিক্যাল কারণে আমরা দুই একবার ফলস হইতে হয়েছিল, বাট আদারওয়াইজ মাই ফিলিং ইজ এক্সেলেন্ট। জনগণের সাথে জনকল্যাণমূলক কোনো কাজ যদি আমি করতে পারি, এটা আমাকে অনেক স্বস্তি দেয়। কারণ অ্যাগেন দিন শেষে এভরিবডি ইজ টেম্পোরারি, এভরিবডি হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড, বাট আমাদের কাজ থেকে যাবে। হয়তো ফেসবুক বা মিডিয়ায়, ইউটিউব জনগণের মুখ কল্যাণে একদিন বেশি উঠবে। নিফুজ চৌধুরী কথা বলেছিল, এন মজুমদার কথা বলেছিল, এই কথা কিছু কিছু কথা আছে যেটা ইউনিভার্সাল ট্রুথ, আজকে যেটা সত্য 100 বছর পরে সেটা মানুষের কাজে লাগতে পারে। সুতরাং সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম, নমস্কার, শুভরাত্রি, শুভ সন্ধ্যা সবাইকে। এবং নূপুর চৌধুরীর প্রতি অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা, এবং আপনি ভালো থাকেন, ভালোভাবে চালিয়ে যান, জনকল্যাণমূলক সেই প্রত্যাশায় রাখি। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।